إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সকল প্রশংসা জগতের বড়গান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন,
যিনি আমাদেরকে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করে এবং থেকে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ। মুসলিম জাতি আজকে আমরা কেন অধঃপতিত, কেন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, কেন আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অধিকার হারা, কেন আমরা সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে মুসলিমরা কেন নির্যাতিত, এর কি কারণ আছে এবং কারণ থেকে বাঁচার উপায় কি, কি করলে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ যে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আপনাদের সামনে মুসলিম জাতি অধঃপতিত বা মুসলিম জাতি ধ্বংস এবং অধঃপতনের মোটামুটি 15টি কারণ আমরা উল্লেখ করব এবং 15টি সমস্যার সমাধান উল্লেখ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু আমরা যখন ইসলামটাকে ছেড়ে দেব, ইসলাম থেকে দূরে সরে যাব, তখন কিন্তু আমরা আমাদের সম্মানকে হারিয়ে ফেলব। তার মানে মুসলিম জাতি অধঃপতন, মুসলিম জাতি ধ্বংস বা অপমানের যতগুলো কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ, মুসলিমরা আজকে ইসলাম থেকে সরে গেছে। যতটুকু ইসলাম আমাদের জীবনে মানা দরকার, ততটুকু ইসলাম আমরা মানি না। যতটুকু ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার, জানা দরকার, ততটুকু ইসলাম আমরা জানি না। এটা হলো মুসলিম জাতির অধঃপতনের 1 নম্বর কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, সফল হওয়ার জন্য, সাফল্য মণ্ডিত হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য একটাই দিন, একটাই ধর্ম পৃথিবীতে আছে, যার নাম ইসলাম। সুতরাং যারাই ইসলামকে পরিপূর্ণরূপে মানবে, তারাই অধঃপতন এবং ধ্বংস থেকে বেঁচে যাবে, যেটা আল্লাহ কোরআনে বলছেন 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 থেকে 5 নম্বর লাইন 3 নম্বর সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারাই ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করবে, ইসলাম থেকে যারা সরে যাবে আর যেদিকেই যাবে, ফালা ইয়াকবালা মিন, আল্লাহ তার কোনো কিছু কবুল করবেন না, তার মানে তার সফল হওয়া সম্ভব না। কারণ পরে আল্লাহ বলছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে খাসির মানে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি, দুনিয়াতেই আমরা ধ্বংসের মধ্যে আছি। যখন মুসলিম ইসলাম থেকে সরে যাবে, তখন সে ধ্বংসের দিকে হাঁটছে এবং ধ্বংসের পথে যাচ্ছে, এটা সে বুঝতে পারছে না। আমার প্রিয় ভাইরা, তাহলে মুসলিমরা ইসলাম থেকে সরে গেছে কিভাবে? তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের পড়াশোনা, তাদের আচার ব্যবহার, লেনদেন, যা কিছু দেখবেন প্রায় সবকিছুই যেন অমুসলিমদের মতো হয়ে যাচ্ছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদেরকে এতটাই ফলো করবা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা এতটাই অনুসরণ করবা, হাত্তা লাউ দাখালু ফি জহরি দাব্বিন, ইহুদি এবং খ্রিস্টানরা যদি সাপের গর্তের মধ্যে ঢোকে, লা দাখালতুম, তোমরাও সাপের গর্তে প্রবেশ করবে। এটাতে কি বুঝলেন? মানে ইহুদি এবং খ্রিস্টানরা যা বলবে আমরা তাই মেনে নিব। ইহুদি এবং খ্রিস্টানরা যেটাই আপনাকে সংস্কৃতি বোঝাবে, সভ্যতা বোঝাবে, আপনি সেটাই বুঝে নেবেন। আমার প্রিয় ভাই, এর আরেকটা ব্যাখ্যা হলো, ইহুদি এবং খ্রিস্টানরা আপনাকে ধ্বংসের দিকে ডাকবে আর চোখ বন্ধ করে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন, যেটা আমাদের যুবকরা করছে। আমার প্রিয় ভাইয়ারা, আগামীকাল যদি ইহুদি এবং খ্রিস্টানরা বলে দেয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় যে পৃথিবীতে আর কোনো বাঘ নাই, সব বাঘ বিড়াল হয়ে গেছে, দেখবেন আমরা তাদেরকে এতটা ভালোবাসি যে মনে করবো বাঘ এখন বিড়াল হয়ে গেছে, এটাই মনে করবে। আগামীকাল থেকে যদি তারা বলে
পৃথিবীতে মুসলিম এবং ইহুদি খ্রিস্টান সবাই ভাই ভাই, আমরা সবার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। মুসলিমরা চোখ বন্ধ করে সেটা মেনে নিবে, কারণ তারা যা বলবে নবী বলছে তাই আমরা মেনে নিব। আর আমাদের যুবকরা তাই করছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে আমরা তাদের মতো করে চলার চেষ্টা করি। চোর কাটা বলেন, কাপড় পরা বলেন, রুমে প্রবেশ করা বলেন, মোবাইলে ফোন দিলে সালাম দেওয়ার কথা মনে পড়ে না, কিন্তু হেলোর কথা মনে পড়ে। সালাম দিতে রাজি না, হেলো। এটা শুধু আপনার না, এটা সৌদি আরবে এখন হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সৌদি আরবে আপনি ফোন দিবেন, সৌদির সাথে কথা বলবেন, সে আপনাকে ডাইরেক্ট হেলো বলবে, হাইয়াল মারহাব, ইয়া মারহাবা, আপনাকে মারহাবা বলবে, আহলান ওয়া সাহলা বলবে, কিন্তু সালাম দিতে ভুলে গেছে। আমার ভাইরা, তার মানে ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি গুলো, ইহুদি এবং খ্রিস্টানদের নিয়ম কানুন গুলো আমাদের মধ্যে খুব কঠিন ভাবে প্রবেশ করেছে। আর মুসলিমরা তাদের মতো করে চলার কারণে ইসলাম থেকে সরে গেছে। এটাই মুসলমানদের ধ্বংস, অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার এক নাম্বার কারণ। সমাধান কি? সমাধান আল্লাহ বলে দিয়েছেন। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 9, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان يا أيها الذين آمنوا, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি, সিলম মানে ইসলাম, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফাতান, কমপ্লিটলি। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, একদম। তুমি যে মুসলিম, সর্বদিক থেকে তুমি মুসলিম, কিছু মানো কিছু মানো না, কিছু ছাড়ো কিছু ধরো, এমনটা যাতে না হয়, একদম পূর্ণাঙ্গ মুসলিম তুমি হয়ে যাও। তার মানে সমস্যা 1 নাম্বার, মুসলিমরা ইসলাম থেকে সরে গেছে। সমাধান কি? ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যদি প্রবেশ করা হয় তাহলে সফল কাম। আর যদি কেউ প্রবেশ না করে, কিছু মানি কিছু মানে না, তাহলে সে তো মুসলমান না, সে টাটকা কাফের। কিছু মানে আর কিছু মানে না, তাকে মুসলমান আল্লাহ বলে নাই। দেখেন না কোরআন কারীম 6 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা। আল্লাহ বলছেন, نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا نؤمن ببعض, যারা বলে আমরা কিছু বিশ্বাস করি, ওয়ানাকফুরু বিবাদ, আর যারা বলে আমরা কিছু বিশ্বাস করি না। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো নগদ কাফের, টাটকা কাফের। হাক্কা মানে নগদ, টাটকা, সত্যিকারের, বাস্তবসম্মত কাফের হলো এরা। তার মানে এরকম অসংখ্য ইমানদার দেখবেন কিছু মানে কিছু মানে না। সুতরাং 1 নম্বর সমস্যা, ইসলাম থেকে সরে গেছি। সমাধান, কমপ্লিটলি ইসলামকে কবুল করতে হবে। 2 নম্বর বিষয়, আমার প্রিয় ভাইরা, 2 নম্বর সমস্যা হলো আজকে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের অভাব। একজন মুসলিম একজন মুসলমানের সাথে যে ভালোবাসা থাকা দরকার, সেটা নাই। আরে মুসলমান তো দূরের কথা, বাপ বেটাকে দেখতে পারে না, বেটা বাপকে দেখতে পারে না, আপন ভাইকে দেখতে পারে না। আপনি ঢাকায় থাকেন, আপনার বাড়ি বরিশাল, বরিশাল যাবেন, আপনার প্রতিবেশী আপনাকে দেখতে পারবে, ঢাকাতে আছে, অনেক টাকা কামাই করে, মানে আপনার উন্নতি আপনার প্রতিবেশী সহ্য করতে পারে না। আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সহ্য করতে পারে না। আরে এলাকার অবস্থা এত জঘন্য হয়েছে, 2018 সাল 28শে ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে 3 জন ছাত্রকে আল্লাহ মদিনায় কবুল করে, তার মধ্যে আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ কবুল করেছেন, সারা বাংলাদেশ থেকে 3 জন। তো আমার প্রতিবেশী, আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আমার প্রতিবেশী, কি বলবো, চাচা হয়, দূর সম্পর্কের চাচা। যেদিন ফ্লাইট, আগের দিন বিদায় নিতে গেছে, তো সে মানুষকে বলে বেড়াচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে লাভ নাই, কারণ বাংলাদেশে কোনো চাকরি নাই, না খায়া পড়তে হবে, আর চাকরি হলেও একদম ছোট বড় কোনো চাকরি হবে। তাহলে চিন্তা করেন, মানে মানুষের চিন্তা ভাবনা কোন পর্যায়ে গেছে। সুবহানাল্লাহ, যদি না খায়াও মরতে হয়, রাসূলের শহরে আল্লাহ আমাকে কবুল করেছেন, যেখানে মানুষের সারা জীবনের একটা স্বপ্ন থাকে। আমারও সারা জীবনের স্বপ্ন। 2018 সাল 28শে ডিসেম্বর মাত্র 3 জন মিস, তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ।
সেখানে আমার প্রতিবেশী মানুষকে বলে বেড়াচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কোনো লাভ নেই, বাংলাদেশে ভালো করে চাকরি পাওয়া যাবে না। তাহলে এই যে আমি আপনাকে বলেছি ভ্রাতৃত্ববোধ মুসলমানদের ধ্বংসের যে 2 নম্বর কারণ, ভ্রাতৃত্ববোধ নাই, কোথায় যাবেন? প্রতিবেশী খেয়াল করতে পারে না। এখন গ্রামের মধ্যে 2টা কথা হলে, একটু ঝগড়া হলে আপনার রাস্তা বন্ধ করে দিবে, কিছুতে কিছু হলে কোনো কথা নাই, রাস্তা বন্ধ। এর চাইতে ঢাকা শহর মানুষ অনেক ভালো, কারণ 5 ফিট 6 ফিট রাস্তা সরকারি ভাবে হোক যেভাবে হোক রাস্তা বের করা আছে। তো গ্রামের মধ্যে এখন সবচাইতে বড় সমস্যা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, একটু কিছু হলেই রাস্তা বন্ধ। তাহলে আমার ভাই, এই যে মুসলমানদের ধ্বংসের 2 নম্বর কারণ অধবত ভ্রাতৃত্ববোধ মুসলমানদের মধ্যে নাই। এটা আমি আরো শক্ত করে বলি, আপনাদের যাত্রাবাড়ি থেকে এনা ব্র্যান্ডের একটা গাড়িতে A1 A2 দুটা হিন্দু বসে আছে। এনা গাড়িতে দুটা হিন্দু উঠছে, যাবে চট্টগ্রাম কক্সবাজার, প্রায় 10 ঘন্টার জার্নি। A1 A2 এই সিটটার মধ্যে দুটা হিন্দু বসে আছে, আর ঠিক পাশেই দুটা মুসলমান বসে আছে B1 B2 তে মনে করেন, অথবা A3 A4 এ বসে আছে। 12 ঘন্টার জার্নি, 14 ঘন্টার জার্নি, দুজন হিন্দু তাদের জীবনের কত ইতিহাস, ভালোবাসা, কি খুশ গল্প করে আনন্দ করে করে চলে গেছে। কিন্তু 2 সিটে বসে আছে একজন হানাফি, একজন শাফি, একজন হাম্বলি, একজন অমুক, একজন আহলে হাদিস, একজন অমুক। মুসলমান দুজনই পাশের সিটে বসে আছে, কেউ কারো দিকে তাকায় না। তাকালো তো তোর কথা, যদি বমি করে পাশের কেউ তাহলে থুতু মারবে। চিন্তা করেন, তারা মুসলমান আর পাশে হিন্দু বসে আছে। হিন্দু দুজনে বাদাম খেতে খেতে কক্সবাজার চলে গেছে, গল্প করে বোঝেই নাই জানি। আর দুজন মুসলমান বসে আছে, কিন্তু ভ্রাতৃত্ববোধ ভালোবাসা নাই। একজন তাবলীগের এই করে, আরেকজন তাবলীগের এই করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তো সার্টিফিকেট দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে বসে পৃথিবীর সবচেয়ে নোংরা মহিলা, সে কি বলছে, ডক্টর তাসলিমা নাসরিন, যে বাংলাদেশে এখন 3টা হকপন্থী দল আছে। তার একটা হলো হিজবুত তাওহীদ, 2 নম্বর দেওয়ানবাগী, আর 3 নম্বর হলো সাপপন্থী। এটা কয়েকদিন আগের পোস্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে শয়তানও ফতোয়া দেয়, শয়তানও ফতোয়া দেয়। কারণ আলেমরা যখন ফতোয়া দিতে পারে না, আলেমরা যখন ভালোবাসা নাই অন্তরে, হানাফিরা যখন সালাফিদেরকে সহ্য করতে পারে না, সালাফিরা সঠিক এ কথা বলতে পারে না, তখন তো ডক্টর তাসলিমা নাসরিন ফতোয়া দিবেই। আর তার ফতোয়া তো দেওয়ানবাগীর পক্ষেই যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো ভ্রাতৃত্ববোধের অভাব, 2 নম্বর সমস্যা। সমাধান কি? সমাধান আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন কারীম পারা নাম্বার 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তাওবা। আল্লাহ বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ বলছে والمؤمنون, মুমিন পুরুষ, والمؤمنات, মুমিনা নারীরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন আরেকজনের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু, মুসলিম মুসলমানের বন্ধু। মুমিন মুমিনকে সহযোগিতা করবে, ভালোবাসবে, বরং যদি কখনো কোনো ঝগড়া হয়, ঝগড়ার ক্ষেত্রে সমাধান করে দিবে। ঝগড়ার মধ্যে গিয়ে আবার সেখানে পেট্রোল কেরোসিন তেল ঢেলে দিবে না। এর মাঝখানে নাই, অভাব নাই। চাঁদাবাজ, আটপর বাটপর অভাব নাই। কত বিচারক যে সমাজে বের হয়েছে, ঝগড়া লাগছে মানে তার একটা ইনকাম, মারামারি হয়েছে মানে তার একটা ইনকামের জায়গা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, সেখানে একটা ইনকাম দাঁড়ায় গেছে। অভাব নাই রাস্তাঘাটে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 9 সূরাতুল হুজুরাত, إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সকল মুমিনরা ভাই ভাই, সকল ঈমানদাররা সবাই ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলে তোমরা সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ভাই ভাই সম্পর্ক থাকা, এমনটা যদি থাকে, মুমিনরা যদি ভাই ভাই থাকো, ঝগড়া না করো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহম প্রাপ্ত হবে, সফল কাম হবে, তোমার ধ্বংস হবে না। তার মানে ভ্রাতৃত্ববোধ যদি না থাকে, আমরা ধ্বংস হয়ে যাবে। যেটা আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলছেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 3 নম্বর সূরা আলী ইমরান 3 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা তো জাহান্নামের একদম কাছে ছিলা, জাহান্নামের গেটে দাঁড়ায় ছিলা। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়েছি, মুক্ত করেছি সেখান থেকে। কারণ তোমরা যখন ভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলবে, দাওয়াতি কাজ ছেড়ে দিবে, তোমাদের পরস্পর হিংসা বিদ্বেষ ঢুকে যাবে, তখন তোমরা সফল কাম হবে না। সফল কাম হওয়া তো দূরের কথা, আপনার দোয়াই কবুল হবে না। ভ্রাতৃত্ববোধ যদি ছেড়ে দেন, দাওয়াতি কাজ যদি ছেড়ে দেন, তাহলে আপনার দোয়াই কবুল হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দলিল তিরমিজি 2169, 2169 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবা, ওয়া লা তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবা। শোনো, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, এই দুইটা জিনিস যদি ছেড়ে দাও, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাব, অচিরেই আল্লাহ তোমাদের উপর আযাব পাঠাবেন, তোমরা ধ্বংস হয়ে যাবে। সুম্মা তাদউনাহু, তখন দোয়া করবা, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের কোন দোয়াই আল্লাহ কবুল করবেন না। এটা কিন্তু মুসলমান জাতি ধ্বংসের 2 নম্বর কারণ। দেখেন আমরা কত দোয়া করলাম, আল্লাহ তুমি ফিলিস্তিনকে সাহায্য করো, ইসরায়েলকে ধ্বংস করো, কাবা ঘরে দোয়া হচ্ছে, মসজিদে নববীতে দোয়া হচ্ছে, আমরা কত সালাত করে দোয়া করলাম, 15 মাস 16 মাস মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান মারা গেল, লক্ষ লক্ষ বাড়িঘর ধ্বংস হলো, গাজা যুদ্ধের স্তূপ হয়ে গেল, মানুষের লাশের গন্ধে গাজায় থাকা যায় না, শেষ পর্যন্ত কত কিছু হলো। 15 মাস কত দোয়া করলাম, কত কিছু করলাম জানি না, তবে মনে হচ্ছে আমাদের পাপের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কারণ মুসলিমদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ভালোবাসা থাকা দরকার। এটা যখন লোপ পেয়েছে, মুসলমান মুসলমানকে দেখতে পারে না, তখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর কারণ, মুসলিম জাতির ধ্বংস হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে ধর্ম নিয়ে মারামারি করা, দিন নিয়ে মারামারি করা, যেটা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুমুল গুলুওয়া ফিদ-দীন, শোনো, দিন নিয়ে তোমরা মারামারি করিও না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুওয়া ফিদ-দীন, তোমাদের আগে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই দিন নিয়ে মারামারি করার কারণে। তোমাদের আগে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই দিন নিয়ে মারামারি করার কারণে। অতএব দিন নিয়ে মারামারি করা যাবে না, যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীমের 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দিন নিয়ে কোনো মারামারি নাই। তাহলে কি করতে হবে? আমাদের কাজ হলো দাওয়াতি কাজ করা, আমাদের কাজ হলো ইসলামের সৌন্দর্যতা মানুষের সামনে তুলে ধরা। আর আল্লাহ যাকে কবুল করবেন সেই ইসলাম কবুল করবে। আল্লাহ যদি কবুল না করে, আমি বোমাবাজি করে, মারপিট করে, ককটেল মেরে জোর করে তাকে আমি ইসলাম কবুল করতে পারবো না। আর এটা বলেও নাই। আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ নবী আপনি দারোগা না, আপনার কাজ কি? ইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ হলো তাবলীগ করা, তাবলীগ করবেন, দাওয়াত দিবেন, হেদায়েত দেওয়া না দেওয়া এটা আল্লাহর কাজ। সুতরাং 3 নম্বর হলো দিন নিয়ে মারামারি না করা। 4 নম্বর, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকা। এটা মুসলিম জাতির ধ্বংসের সবচাইতে বড় কারণ। ভালো করে খেয়াল করেন, আজকে আপনার এই অবস্থা কেন, আমার এই অবস্থা কেন নিরাপদ মনে করতেছেন? ফিলিস্তিন মার খেয়েছে, ফিলিস্তিন শেষ, গাজা শেষ, লেবাননে আক্রমণ করছে, কয়েকদিন পরে জর্ডানকে ধরবে, এরপরে সৌদি আরব সুন্দর করে আরামে বসে আছে। জি না, সৌদি আরবকে ছাড়বে না, কারণ আল্লাহ নবী তো বলছে 3য় বিশ্বযুদ্ধ হবে। আস্তে আস্তে কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহকারে বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশও আসবে। সুতরাং যেই বড়ি আপনি বানাইছেন হারাম খায়া, যুদ্ধ তো বহু দূরের কথা, আপনারে মারার জন্য একটা গুলিও লাগবে না, খালি দৌড়ান দিব, আপনি দৌড়াইয়া পেট যে বড়, 1/2 কিলোমিটার দৌড়াই এমনি হাবায় মরে যাবেন। মানে আপনাকে অমুসলিমরা মারার জন্য কিচ্ছু লাগবে না, খালি দৌড়ান দিব, আপনি দৌড়াইবেন, দৌড়াই 1/2 কিলো দৌড়াই আপনি হাবায় মরে যাবেন। কারণ আপনার বডিও ঠিক না, এমন খাওয়া খাইছেন হারাম, এমন সুদ, এমন ঘুষ খাওয়া খাইছেন, আপনার পেট এত বড় হয়েছে। ঈদের দিন 2 নেতা কোলাকুলি করলে, ঈদের দিন 2 নেতা যদি কোলাকুলি করে, নেতার বুকের সাথে বুক মিলে না, 2 জনের পেটের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। কেমন? এই পরিমাণ খাওয়া খাইছে।
আর সাহাবায়ে কেরামের বডি কেমন ছিল? সাহাবায়ে কেরাম দৌড়াতে পারতেন, খেজুর খাইতেন, জমজমের পানি খাইয়ে তারা সময় কাটিয়ে দিতেন। তাদের বডি ছিল সুন্দর। হ্যাঁ, এক সময় সমাজের মাতব্বরি করত, এক সময় সমাজের বিচার আচার করতো, কেন মোটা মানুষ। এখন মোটা মানুষের দাম নেই, এখন সবাই চিকন হওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। সুতরাং আপনি যদি ওই যুদ্ধের সময় নিজেকে মুজাহিদ করে তৈরি করতে চান, আপনার খাওয়া কন্ট্রোল করতে হবে। আপনি বেশি না হয় আপনার খাবারটা অন্য মুসলিমকে দিয়ে দেন। এরকম বহু মানুষ আছে ঢাকা শহরে, সুবহানাল্লাহ, খাবার নাই, পানি নাই, একটু খাওয়ার জন্য আবাসিক হোটেলে, খাবার জন্য, পানির জন্য বা চারিত্রিক কারণে তারা আবাসিক হোটেলে ইজ্জত বিক্রি করতেছে। আর এরকম বহু ছেলে এবং মেয়েরা আছে ডাস্টবিনের খাবার। আজকে শুক্রবার পুরান ঢাকা যাবেন, পুরান ঢাকা সহকারে বিভিন্ন জায়গায়, বহু জায়গায় বিবাহের অনুষ্ঠান হবে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার খাবার অপচয় হবে, এগুলো ডাস্টবিনে ফেলাবে। ডাস্টবিন থেকে আমার এবং আপনার মুসলমান ভাই ডাস্টবিনের খাবার টুকিয়ে টুকিয়ে খাবে। আর এই সমস্ত বিবাহ অনুষ্ঠান এটা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। কেমন? আপনি একটা হাড্ডি নিয়ে খাবেন, গরুর গোশত হাড্ডি খাবেন, সবাই তাকায় দেখবেন, জীবন মনে গরুর গোশত খাই নাই। 1000 টাকা 800-900 টাকা কিন্তু গরুর গোশত, কিন্তু আপনি কিন্তু নবীর সুন্নাহ যে অপচয় যাতে না হয়, আমি হাড্ডি ভালো করে খাই। আপনি খাচ্ছেন হাড্ডি কেমন? আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু ওই মুসলমানের বাচ্চা না, ওই হিন্দুর চরিত্রে অবিদিত হয়ে আপনার দিকে তাকায় আছে, মনে হুজুরের গোশত জীবনে খাই নাই, হাড্ডি কি আবার কেউ এখানে খাই? নাউজুবিল্লাহ। আপনি ঠিক খাওয়ার পরে হাতের আঙ্গুলগুলো চেটে চেটে খাচ্ছেন। ও আমারনা আন নাসনাতাল কাসা, আল্লাহ নবী প্লেট চেটে খাইতে বলছেন। আরে প্লেট চেটে খাওয়া তো দূরের কথা, আঙ্গুল চেটে খাওয়া তো দূরের কথা। একটা গোশত একটু খায় আর একটু ফেলায় দিবেন, তাহলে আপনি ঠিক আছে, তাহলে আপনাকে ভদ্র মানুষ মনে করবে। আর গোশত হাড্ডি টেনে টেনে খাবেন, এটা আপনাকে সহ্য করতে পারবে না। মুসলমানদের অন্তর কত পোষা পড়ছে চিন্তা করেন। অথচ এক টুকরো গোশতের জন্য আপনার মুসলমান ভাই রাস্তা কাটে ডাস্টবিনে খাবারের জন্য আত্মনাদ করছে, আর ফিলিস্তিনে তো গোশত দূরের কথা খাবারই পাচ্ছে। আর আপনি খাবারের ঠেলায় মজা আনন্দে আপনি খাবার তো খাচ্ছেন, যা খাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ অপচয় করছেন। আমার ভাই, মুসলিম জাতি ধ্বংসের অন্যতম 4 নাম্বার কারণ হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই। কেমনে জানেন? আপনি কি পাশ করেছেন? সাহেব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, এখন ঢাকা ভার্সিটির শিক্ষক। তাহলে কি মেধা তো কম না? অনেক মেধা। আপনি কি? জি, আমি 13তম বিসিএস ক্যাডার, আমি 14তম বিসিএস ক্যাডার, এখন সচিবালয়ে আছি। তার মানে আল্লাহ আপনাকে যেই সেই মেধা দেয় নাই। বিসিএস ক্যাডার মানে আপনি যোগ্য মানুষ, অনেক মেধা আছে। আপনি কি? জি, আমি বাংলাদেশ থেকে বুয়েট পাস করে এখন আমেরিকা থেকে পিএইচডি করে আমেরিকার একটা ইউনিভার্সিটির লেকচারার। তার মানে মেধার কোনো কমতি আপনার নাই। জি, আল্লাহ আপনাকে বহু মেধা দিয়েছে। আরে আপনার মেধায় কি কম? সেই বরিশাল থেকে উঠে আপনি সেই মানুষটা না, ভ্যান গাড়ির মধ্যে তরি তরকারি আপনি বিক্রি করতেন, আপনি সেই মানুষটা না, রিক্সা ভ্যান চালাতেন, আজকে আপনাকে ঢাকা শহর আল্লাহ বাড়ির মালিক বানিয়ে দিয়েছে। জি, আপনি সেই মানুষটার মধ্যে আপনার বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, আপনার শক্তি আছে, কিন্তু বয়স আপনার 90 বছর, এখনো কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারেন না। কিন্তু আপনি মুসলমান, আপনি ঢাকা ভার্সিটির টিচার মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার কয়েক পুরুষ মুসলমান, আপনি মুসলমান, মেধার কোনো কমতি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বুয়েটের টিচার, কিন্তু এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আপনি ব্যর্থ, আপনি মূর্খ, আপনি আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। আপনার কারণে আজকে মুসলিমরা ধ্বংস হচ্ছে, কারণ মেধার কোনো কমতি নাই। এই মেধাকে কোরআন সুন্নাহর কাজে লাগান নাই, এই মেধাকে কোরআন সুন্নাহর কাজে লাগান নাই। কোরআন সুন্নাহর কাজে না লাগানোর কারণে আজকে মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন হাদিস বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার। আমরা কোরআনের অনেকগুলো জায়গা, 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা, 269 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নাহ শিখলে আমরা সফল হতে পারবো। একই কথা কোরআনের অসংখ্য আয়াত, 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা সূরা নাহাল, 43 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরাতুল ফাতির, 28 নম্বর আয়াত। যারাই কোরআন সুন্নাহ শিখে তারাই সফলকাম হবে। এবং 23 পারা, 18 পৃষ্ঠা সূরা জুমার, 9 নম্বর আয়াত। এবং আরেকটা আয়াত তো আল্লাহ বলেই দিয়েছেন, 28 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরা মুজাদালা, 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহ,
আমি আল্লাহ সম্মান বাড়ায়া দিই, আমি আল্লাহ সম্মান দেই, ইজ্জত দেই, সফল কাম করি, ব্যর্থ হবে না, ধ্বংস হবে না। কোন মুসলমান? সেই মুসলমান ওয়াল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানটা ঠিকমতো এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়া হয়েছে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী, আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। আছে আমরা অনেক দিনই ভাই আছে আল্লাহর এক বান্দা ডক্টর গোলাম মাওলা, বইয়ের থেকে মনে হয় 80 দশকে ইঞ্জিনিয়ার পাশ করার পরে উনি কানাডায় গিয়েছেন, এখন কানাডাতে আছে। আমি ওদের ইউনিভার্সিটিতে পড়াশোনা চলা অবস্থায় সৌদি আরবে একটা ইসলামিক সেন্টারে দায়ী ছিলাম, একদম বৃদ্ধ মানুষ। তো ওনার জীবনের কাহিনী শুনলাম। বইয়ের থেকে পাশ করে বাংলাদেশ সরকারের একটা ভালো দাবি চাকরি হয়, এই চাকরি ছেড়ে বেশি টাকা কামাই করার জন্য কানাডায় চলে যান। দুই ছেলে আমেরিকাতে আছে, দুই ছেলে আমেরিকাতে পিএইচডি করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে। উনি 2010 সালে 12 সালে সৌদি আরবে এসে হজ করার জন্য, হজ করতে এসে তার জীবনটা পাল্টে যায়। বলছে, আল্লাহ এত মেধা আমাকে দিয়েছো, বুয়েট থেকে পাশ করেছি, কানাডায় আসছি, আমাকে এত সম্মান, এত টাকা পয়সা আমাকে দিয়েছো, আমি চাই সৌদি আরবে কোথাও কাজ করার জন্য, সৌদি আরবে সেবা করার জন্য। খোঁজ খবর নিয়ে দেখলেন সৌদি আরবে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই কলেজে চাকরি পাওয়া যায়, তবে আমেরিকার পিএইচডি লাগবে। এই বুড়ো বয়সে আমার আমেরিকা গেলেন, আমেরিকাকে আবার পিএইচডি করলেন, এরপর কানাডার সার্টিফিকেট, কানাডার পাসপোর্ট এবং আমেরিকার পিএইচডি ডিগ্রি, সৌদি আরব আসলেন। সৌদি আরব, আমি যখন সৌদি আরব, তখন তিনি সৌদি আরব। জিজ্ঞেস করলাম বেতন কত? শুনলাম সবকিছু বাদ দিয়ে ওই সময় প্রায় 26,000 রিয়াল। 26,000 রিয়াল বাংলা টাকা প্রায় 10 লাখ, 8 থেকে 10 লক্ষ টাকা। তো এই 8 থেকে 10 লক্ষ টাকার বেতনের চাকরি উনি ছেড়ে দিলেন। এখন তার বয়স 63 বছর। আমাকে মেসেজ দেয়, নবীও 63 বছর বেঁচেছেন, আমার মনে হয় আমি চলে যাব। শেখ, আমাকে যে আল্লাহ এত মেধা দিলেন, আমি এত ডিগ্রি নিলাম, কিন্তু এখন তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। জি সুবহানাল্লাহ। কানাডার মাটিতে বসে বসে এখনো পর্যন্ত উনি আমাকে কোরআন শোনান, এবং আপনারা শুনে খুশি হবেন, 63 বছর বয়সে এই মোবাইলে পড়ে এখন উনি একদম সুন্দর করে নির্ভেজাল বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। এইরকম চিন্তা যদি সবাই করতো, আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, বাড়ি গাড়ি সম্পদ সবকিছু দিয়েছে, আমি তো আল্লাহর মেসেজ, আল্লাহ আমার কাছে একটা মেসেজ লিখেছে, এই মেসেজটা তো আমি জানি না, পড়তে পারি না। আমি আপনাকে আরেকটু ভালো করে বুঝাই। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, আপনার স্ত্রী আপনার কাছে 1টা 2টা 3টা 5টা 8টা 10টা চিঠি পাঠাইছে, একটা চিঠিও আপনি পড়েন না, পড়তেও পারেন না, বালিশের নিচে রেখে দেন। আপনার স্ত্রী এত অসন্তোষ। আরে চিঠি তো দূরের কথা, যদি মোবাইল 3 থেকে 4 বার রিসিভ না করেন, ছোট তোমার মনে করে কান্না কি করতেছে। চিঠি তো অনেক দূরের কথা, কয়েকবার ফোন দিয়েছেন, ফোন রিসিভ করে না, পকেটে আছে, এতে আপনার বউ মাথা গরম হয়ে গেছে। তার মানে এই যে দেখেন ভালোবাসাটা কিভাবে দুর্বল হয়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসে, কিন্তু মেসেজ লেনদেন হচ্ছে না। মেসেজ লেনদেন না হওয়ার কারণে ভুল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মহান রব আপনাকে ভালোবাসে, আপনি বলেন আমি আল্লাহরে ভালোবাসি, কিন্তু আপনার রব যে আপনাকে মেসেজ দিয়েছে কোরআন, এই মেসেজটা আপনি পড়তে পারেন না, বুঝেন না, আমল করেন না। সুতরাং আপনার মিথ্যা দাবি আমি আমার রবকে ভালোবাসি, আপনি মিথ্যু, আপনার দাবি মিথ্যা, আপনি মুক্তা মিথ্যা, আপনি প্রচারক। আপনি আপনার রবের কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন, আপনার জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই, কারণ আপনি আপনার রবের মেসেজ পড়েন নাই। আরে মেসেজ পড়ার দূরের কথা, বুঝতেই পারেন না। যদি বুঝতেই পারে, এক লোকের সন্তান দিচ্ছে, এই কি নাম রাখছেন? নাম রাখছে লাহমাল খিনজির। লাহমাল খিনজির রাখছেন? হ্যাঁ। কই পাইছেন? কোরআনে পাইছি। কোরআনে পাইছে, এটা বইটা রাখবেন না। লাহমাল খিনজির মানে কি জানেন না? শুকরের গোশত। মুসলমানের বাচ্চা নাম রাখছে শুকরের গোশত। আরেকবার রাখছে ভাবিয়া ইয়া নাইরবের মা তুকাস জীবন, বাচ্চার নাম আছে তুকাস জীবন। তুকাস জীবন মিথ্যা। তার মানে মুসলমানের ব্রেন কোথায় গেছে? আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, ইবলিস রাখে নাই। কারণ কোরআনে ইবলিসের কথা আছে, আবু লাহাবের কথা আছে, আল্লাহ বাঁচাইছে, ইবলিস রাখে নাই, ফেরাউন হামান কারুন রাখে নাই। তার মানে দেখেন আমাদের ব্রেন কোথায় গেছে। আমরা যে আল্লাহর মেসেজ পড়বো, বুঝবো, বাচ্চার নাম লাহমাল খিনজির, মুসলমানের বাচ্চা শুকরের গোশত হয়।
আল্লাহু আকবার। আমার ভাই, এগুলো বলার অর্থ হলো আপনি একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে কম দেয় নাই, আল্লাহ আপনাকে অনেক মেধা দিচ্ছে। আমি মনে করি যারাই ঢাকা শহরে চলে এরা কেউ বোকা না, সবাই চালাক। গুলিস্তানে যারা চলে সবাই পকেটের মধ্যে হাত দিয়েই চলে, কারণ ওখানে পকেটে থাকলেও নিয়ে যাবো না, পকেট তো আছে, পকেটের মধ্যে হাত দিয়ে চলে, তার মানে আপনি বিবেক আছে, আপনি বোঝেন। যদি এতটুকু বোঝেন তাহলে কোরআন হাদিসটা পড়েন না কেন? এই যে আসতেছে রমজান মাস, একটা যুদ্ধ ঘোষণা করেন, একটু কষ্ট নেন, যুদ্ধ ঘোষণা করেন, আমি পারছি, আমি এত কিছু পারি, আমি কেন পারবো না? ইনশাআল্লাহ রমজান মাসে যুদ্ধ ঘোষণা করলাম শয়তানের সাথে, আমি কোরআন পড়বই পড়বো, শিখবই শিখবো, আমার আল্লাহ কি বলছে আমি জানবই জানবো, এটা আপনি গ্রহণ করেন। কেন জানেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নাম্বার কারণ আমি আপনাকে বলছি, মুসলিম জাতির ধ্বংসের 5 নাম্বার কারণ, 14টা বলা সম্ভব না, সবাই শেষ প্রায়। 5 নাম্বার কারণ দ্বীনের জ্ঞান না থাকা। কোরআন 5 নাম্বার কারণ হলো মূর্খ হুজুর, জাহেল হুজুর। জাহেল হুজুররা কিন্তু আপনাদেরকে, জাহেল বা মূর্খ হুজুর যারা কোরআন সুন্নাহ বোঝে না, বুঝলেও মানে না, মানলেও মানুষের কাছে সঠিকটা বলে না, যার জন্য আজকে মুসলিমরা আজকে মারামারি হচ্ছে। আজকে যদি বাংলাদেশে যারা বাগা বাগা হুজুর, সেই মাহমুদুল হক, শেখ আহমদুল্লাহ, আরো যারা আছেন, আমরা দেখতে পাই ক্রিকেটার নাসির কার বোরে নিয়ে পালায় গেছে, এটা নিয়ে লাইভ হয়। কোন বিমানবালার সাথে কারো উল্টা পাল্টা হয়েছে, এটা নিয়ে লাইভ হয়। কুকুর রাস্তা থেকে পড়ে মরে গেছে, কুকুর পায়ে ব্যথা পাইছে, এটা নিয়েও লাইভ হয়। লাইভ যে কত রকমের লাইভ হয়, কিন্তু সালাফি আহলে হাদিসদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, সালাফি আলেমদেরকে আঘাত করা হচ্ছে। এগুলো লাইভ তো দূরের কথা, একটু হুজুররা বলেও না সাবধান, আপনারা কেউ সালাফি আহলে হাদিসদেরকে মারবেন না, ধরবেন না, আক্রমণ করবেন না, ওরা সঠিক, ওরা সহিহ। আচ্ছা ঠিক আছে, এটা বলেন যে আমরাও ঠিক আছে, ওরাও ঠিক আছে, এইটুকু তো বলতে পারেন। আপনারা ঠিক আছেন না আছেন সেটা পরের কথা, কারণ ঠান্ডা করতে হবে। আপনারা ছোটবেলা কবিতা পড়ছেন না, কুকুরের কাছ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, এই জন্য কুকুরের পায়ে কামড় দেওয়াকে আমার জন্য শোভা পায়, এরকম একটা কবিতা পড়ছেন না? যখন ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম বাহাসের জন্য, সালাফি আহলে হাদিস মসজিদ, এক আল্লাহর বান্দা 22 লক্ষ টাকা দান করছে, ইট বালু সিমেন্ট সব নিয়ে আসছে, মসজিদ করতে দিবেই না। টিউনের কাছে গেলাম, সেনাবাহিনী আসলো, এসপি ডিসি সবকিছু। তো সেখানে আমাদেরকে টিউন সব শিখিয়ে দিচ্ছে, আমাকে ওদের সাথে কি বাহাস করবেন, শেখ কি বাহাস তাদের সাথে করবেন, ওরা তো আপনাদের মুসলমানই মনে করে না। এক কথায় এরা মুসলমান না, বাহাস তো পরের কথা, বাহাস পরের কথা, এরা মুসলমান না। তো আমাকে বলছে ডিসি এবং স্পেশাল আমাদের ভাইদেরকে বলছে যে একটা বাহাস হবে স্পেশাল ভাবে ডিসি অফিসে, আহলে হাদিস শায়েখরা আসবে। সেখানে আমাকে বললো আমার কথা, ব্রাদার রাহুল এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমরা 3 জন যদি হয় আর কি, আর তারা আসবে। তো সেখানে বিসিএস কার্ড বুঝে এরা বলছে আপনারা গিয়ে শুধু বলবেন যে আপনারা ঠিক আছেন, মানে তারা যে ঠিক না বলা দরকার নাই, আপনারা যে কাফের না মুসলমান এই শুধু বলে আসেন, মানে আপনারা দলিল প্রমাণ দিয়ে বুঝেন যে আমরা মুসলমান আছি, এগোর যে কি সমস্যাটা বলা দরকার, ওরা এমনি খেপে আছে। চিন্তা করেন কোথায়। তার মানে 5 নাম্বার মুসলিমদের অধঃপতনের 5 নাম্বার কাম হলো এই জাহেল হুজুর। আমি বলি না, নবী বলছেন। কেমন জাহেল জানেন? এক হুজুরে কালকে বলতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কবরের 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। কবরের 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। বললাম কেমনে? মার রব্বুকা, আমরা জানি এর অর্থ হলো কে তোমার রব। বলছে না, কে তোমার রব এটা অর্থ না। মার রব্বুকা মানে তুমি দুনিয়াতে কার আইন বাস্তবায়ন করছো, কার আইন মানছো, মানে ইকামতের দিন, বুঝেন? ওমা দিন, এখানে দিন মানে ধর্ম না, এখানে দিন মানে দল। তুমি কোন দল করছো, কোন ইসলামী দল করছো? হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, কোনটা করেছে? ওমান নবী, কে তোমার নবী? এখানে নবী না, এখানে কোন দল, ইসলামী দলের নেতারে দল মানছে। দেখেন কোন দিকে যাচ্ছে। বিশাল বড় হুজুর, টুপি দাড়ি কোনো কিছুর অভাব নাই, চেহারা তো আরো সুন্দর, কথার স্টাইল আরো সুন্দর। মূর্খ মানুষ এই সমস্ত কথায় ডাইভার্ট হয়ে তারা মূর্খ হয়ে যাবে, তারা পদভ্রষ্ট হবে। মার রব্বুকা মানে তুমি কার আইন পৃথিবীতে বাস্তবায়ন করেছো। অমা দীনুকা তুমি কোন দল মেনেছো, কোন ইসলামী দলকে ফলো করেছো। অমান নবিয়ুকা
কোন ইসলামী দলের নেতাকে তুমি মেনেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ মার রব্বুকা, কে তোমার রব, কে তোমার আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরাতুল আ'রাফ 72 নম্বর আয়াত। এবং সহিহ বুখারী 1314 নম্বর হাদিস, সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, সহিহ বুখারী 1274 নম্বর হাদিস, আবু দাউদ 4753 নম্বর হাদিস। কবরের প্রশ্ন আছে আমরা জানি, এই সব প্রশ্ন হবে। কবরের প্রশ্নের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে, এটা হুজুরের কারণে। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত হুজুররা যারা কোরআন এবং সুন্নাহকে বোঝে, বুঝলেও বলে না, মানে মানলেও মানুষের কাছে প্রকাশ করে না, সত্য বলে জানে। কার মতো? আবু তালেবের মতো। বাতিজা, আমি তো জানি তোমার দিন ধর্ম সঠিক, তুমি যে দাওয়াত দাও সবই আমি জানি, সব ঠিক আছে, কিন্তু আমি যে সবার বড় লিডার, আমি যে বড় নেতা, তা আমি কিভাবে সেটা করতে পারি? আমার ভাই, ইতিহাসের সাথে বাংলাদেশের বাগা বাগা মুফতিদের সব মিল আছে। তারাও মনে করে যুগ যুগ ধরে জাতিকে পথভ্রষ্ট করে আসছি, যুগ যুগ ধরে জাতিকে ধর্মের নামে ধোঁকা দিয়ে আসছি, যুগ যুগ ধরে পরিবার বলে আসছি। এখন সালাফি আহলে হাদিসরা এরা আমাদের চরিত্রকে প্রকাশ করে দিয়েছে। সুতরাং সবাই যদি সঠিকটা বলে, অন্তত আমি তো বলতে হবে না, আমি যে বড় নেতা, আমি কেমনে বলি এই কথা? আমি তো 10 জনের নেতা, আমি হিন্দুর কাছে যাব, সবার কাছে যাব। আমার ভাই, যে তাই না হয়, যারা রাতের বেলা, কেমন ইমান আমাদের, সুবহানাল্লাহ, মুসলমানদের ভ্রাতৃত্ববোধ কোথায়? রাতের বেলা মসজিদ, রাতের বেলা মন্দির পাহারা দেয়, রাতের বেলা মন্দির পাহারা দেয়, হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়, পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন করে। তারাই সেই মুসলমান যারা দিনের বেলা মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, সালাফি আহলে হাদিসের স্টেজকে দখল করে। আমার ভাই, এই সমস্ত ঈমান নিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে শান্তি পাবেন না, আপনাকে জাহান্নামে যাবেন। 6 নম্বর কারণ, মুসলিম জাতি উদ্ভবের প্রায় 15টি কারণ আমি আমার কাছে লিস্ট করে নিয়ে আসছি, বলতে পারবো না, শেষ করে দিব। 6 নম্বর কারণ, 6 নম্বর কারণটি আরো বেশি গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাইরা। 6 নম্বর কারণটা হলো জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ করা। জিহাদকে ছেড়ে দেওয়া, কেউ আছে জিহাদকে ছেড়ে দিছে, আবার কেউ আছে জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে। দেখেছেন কিনা জানি না, সেই জাল মাদানি, যিনি যাত্রাবাড়ির মাদানি নগরে পড়াশোনা করে মাদানি হয়েছে, সে কি বলছে? যে আপনারা জানেন যে ইমানের পরে কালিমার পরে নামাজ, ভুল, কালিমার পরে নামাজ না, কালিমার পরে জিহাদ। কালিমার পরে কি? কালিমার পরে জিহাদ। জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। দেখেন কি ব্যাখ্যা! পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, কোরআন এবং সুন্নাহর 10 জনকে 10 জন দলিল। ইমানের পরে সালাত, সালাত পড়তেই হবে, সালাত না পড়লে ইমান থাকে না। অসংখ্য দলিল। সূরা তাওবা আয়াত নাম্বার 6, সূরা তাওবা আয়াত নাম্বার 11, সূরা মারিয়াম আয়াত নাম্বার 59, সূরা রুম আয়াত নাম্বার 31, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 43, সূরা মাউন আয়াত থেকে 3 থেকে 4, অসংখ্য আয়াত। সহিহুল জামি 4143 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠার হাদিস, সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠার হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 61 নম্বর হাদিস, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, এবং তিরমিজি 2622 নম্বর হাদিস। অসংখ্য দলিল ইমানের পরে সালাত। কিন্তু হুজুর বলছে ইমানের পরে সালাত না, ইমানের পরে জিহাদ। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে গেলাম, মাহফিলের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল। আমি ইকামতে দ্বীনের ব্যাখ্যা দিয়েছি, তাওহীদের ব্যাখ্যা দিয়েছি। এই তাওহীদ নিয়ে পড়াশোনা করতে করতে তাওহীদের টিচার তাওহীদের সংজ্ঞা আমার ভুল দেবে, ইকামতে দ্বীনের সংজ্ঞাটাকে আমি সঠিক দেই নাই। পিছন থেকে বারবার বলছে আপনি ইকামতে দ্বীনের সঠিক ব্যাখ্যা দেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, এরপরে ঝগড়া। দাঁড়ায় বলছে যে আমরা যে স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, এই স্লোগান ভুল। তাহলে কোনটা সঠিক? বলছে আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। আগে পার্লামেন্টে জ্বালাইতে হবে, তাহলে ঘরে ঘরে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্টে আগে জ্বালাই নাই, 13 বছর মার খেয়েছে। 13 বছর মক্কায় মার খেয়ে, বাবার বিটা ছেড়ে, মা বাবার দাদার বংশ বিটা ছেড়ে মদিনায় গিয়েছে। মদিনাও গিয়ে পরিবেশ পরে কষ্ট করে, এরপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্টে গেছে। লাভ দিয়ে পার্লামেন্টে যায় নাই, আগে যাদের তাওহীদের এবং ঈমানের কাজ করেছে, তাওহীদ এবং ঈমানকে পরিশুদ্ধ না করে আপনি কখনো সফল কাম হতে পারবেন না। আমার প্রিয় ভাইরা,
7 নম্বর কারণ, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, নিরাশ হয়ে যাওয়া। নিরাশ হয়ে যাওয়া, মুসলমান কিছুতে কিছু হলেও হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। মুসলমান কখনো হতাশ হতে পারে না, নিরাশ হতে পারে না। আপনারা জানেন না সেই তারেক বিন জিয়াদের নেতৃত্বে কি হয়েছে? সুবহানাল্লাহ, প্রায় 1 লক্ষ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে মাত্র 1013 জন মুসলমান যুদ্ধ করেছে, স্পেনের মাটিতে কালিমার পতাকা উড়িয়েছে। আপনারা জানেন সেই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা যখন স্পেনের মাটিতে পা রাখে, স্পেনের মাটিতে পা রাখার পরে লক্ষ লক্ষ মুসলিমদের সৈন্য, মুসলমানরা মাত্র কয়েকজন সৈন্য। তখন তারেক বিন জিয়াদ মুসলমান সৈন্যদেরকে লক্ষ্য করে রক্ত ঝরা ভাষণ দিয়ে বললেন, হে আমার সাথী সঙ্গীরা, সংখ্যায় কখনো জয় পরাজয় আসে না, জয় পরাজয় আল্লাহর হাতে। কোরআন এবং সুন্নাহকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড়িয়ে দিতে হবে, নিরাশ হওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। তিনি যখন বললেন, শোনো, তোমাদের ডান পাশে শত্রু আছে, ডানে গেলে মরতে হবে, বাম পাশে শত্রু আছে, বাম দিকে গেলে মরতে হবে, সামনে শত্রু আছে, সামনে গেলে মরতে হবে, পিছনে সাগরের পানি আছে। তিনি যখন স্পেনে প্রবেশ করলেন, প্রবেশ করে সব নৌকা জাহাজগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। সামনে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, আর যদি পিছনে কাপুরুষের মতো পালাও তাহলে পিছনে সমুদ্রের পানিতে আগুন মুখে মরতে হবে। এখন কাপুরুষের মতো মরবে নাকি আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য বীর মুজাহিদের মতো মরবে? এই রক্ত ঝরা ভাষণে 1000 সৈন্য 1 লক্ষ ইহুদি এবং খ্রিস্টানের কল্লা কেটে যুদ্ধ করে স্পেনের মাটিতে পতাকা উড়িয়েছিল। এটা তো মুসলমানের কথা। 800 বছর পর্যন্ত স্পেনের মাটিতে কালিমা ঘোষণা হয়েছে, আযান হয়েছে। সেদিন মাহফিল করে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে স্পেনের একজন ভাইয়ের সাথে কথা বললাম কি অবস্থা? বলতে, সাহেব, কোনো অবস্থা নাই, যেখানে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করেছে সেখানে আজকে আযান হয় না, স্পেনে কোনো আযান নাই, কারো প্রতি কারো কোনো মায়া মহব্বত নাই। মানুষ মারা গেলে ওই তাকে বাড়িতে আনা হয় না, অ্যাম্বুলেন্সদের ডাইরেক্ট পুড়িয়ে মেরে ফেলা হয়। যেই স্পেনে আযান হতো, যেই স্পেনে মুসলমানদের চলাফেরা ছিল, সেই স্পেন কারা? মুসলিমরা জয় করেছে। আবার মুসলিমদের ভুলের কারণে সেই স্পেন আবার ধ্বংস হয়েছে, তাদের হাতে চলে গেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশা ভরসা আল্লাহর উপর রাখতে হবে, কারণ ভণ্ডরা এমন ভণ্ডামি শুরু করছে। একজন বলছে, ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, করোনা আমায় নিরাশা। কিশোরগঞ্জ থেকে মাহফিল করে আসছি, তখন এটা শুনতেছি মাইকে, ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, আমাকে করোনা নিরাশা। এটা মুসলমানের কথা, সেও মুসলমান। কোরআনে কারীমে 3টা আয়াত, 12 নম্বর পারা, 13 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছে, ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। 14 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, ও মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, একমাত্র পথভ্রষ্টরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন 4 নম্বর পারা 6 নম্বর সূরা আল ইমরান, ওয়ালা তাহিনু, নিজেকে ছোট মনে করিও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, টেনশন নাই, চিন্তা নাই, নিজেকে ছোট মনে করো না, ওয়ান্তুমুল আ'লাউন, আরে তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলকাম হবে, তোমরাই জান্নাতে যাবে। ইন কুনতুম মুমিনিন, একটা যদি থাকে সেটা হলো ঈমান। ঈমান যদি থাকে, তাওহীদ এবং আকীদা যদি ঠিক থাকে, তাহলে তুমি সফলকাম। আমার ভাইরা, আমরা বক্তব্য লম্বা করছি না, সালাত দেরি হয়ে যাবে। আপনাদের সামনে মুসলিম জাতির ধ্বংসের 15টি কারণের মধ্যে 7 থেকে 8টা বললাম। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে এই সমস্ত কারণগুলো পয়েন্ট আউট করে সামনে রেখে এই সমস্ত কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি, সন্তানকে বাঁচাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার মধ্যে আজকের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো আমরা কোরআন সুন্নাহ বুঝি না, জানি না, পড়ি না। অতএব আজকে থেকে একটা প্ল্যান করবেন, অন্তত পক্ষে 5টা মিনিট হলো আমি কোরআন পড়ব, 5টা মিনিট হলো আমি টাইম দেব। আমরা রাতের বেলা ঘুম হয় না, ঘুমানোর জন্য ঘুমের বড়ি ট্যাবলেট খেয়ে ঘুমাই। আমার ভাই, ঘুমের ট্যাবলেট খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, ঘুম আপনার হয় না। ফেসবুক, ইন্টারনেট চালান, বিশ্বাস করেন, কোরআন মাজিদটা হাতে নিয়ে ওযু করে কোরআন মাজিদ পড়া শুরু করেন, কোরআন পড়েন,
দেখেন আপনার ঘুম চলে আসবে। ঘুম আসবে তো আসবে, না আসলে শয়তানে আপনার সঙ্গে ঘুম দিবে, শয়তান দিবে। তাই ইসলামী বই নিয়ে পড়া শুরু করেন, দেখেন ঘুম চলে আসছে। আর ফেসবুক চলবে কতক্ষণ? মোবাইলে চার্জ আছে যতক্ষণ, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ ফেসবুক আছে। যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা, এখন নাকি আল্লাহ ভরসা। আমার ভাই, এই চিন্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করতে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.